হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা প্রথমত আঁকবো একটি জি। এই জি দিয়ে আমরা কিভাবে তার নতুনত্বে একটি ড্র করতে পারি, আই মিন একটি খরগোশের ছবি আঁকবো। তো সেই নিয়ে আমি থাকছি বন্ধু তোমাদের সঙ্গে, তোমরা আছো আমার সঙ্গে। আমরা প্রথমত জিটা এঁকে নিয়েছিলাম। যেটা আঁকার পর উপর থেকে একটি গোল একটি শেপ করে নিয়ে আমি একটি খরগোশের মুখ করে নিলাম। কান দুটো করার পর হাত করে নিয়েছিলাম। শেষে বডিটার নিচ থেকে একটি পায়ের শেপ করে লেজটা করে নেওয়া হয়েছিল। তবে কিছু জায়গায় আমি লাইট করে ড্র করছিলাম, এই জন্যে আপনাদের কোথাও একটা সমস্যা হচ্ছিল, সেইটা আবার পরে ডার্ক করে দেখিয়েছি এবং পুরোটা ড্র করার পর আমি কালার করব। তো কালারটা প্রথমত ভায়োলেট কালারটা দিয়ে আর স্কাই কালার দিয়ে উপরে আকাশটা একটা ফার্স্ট কোট চাপিয়ে নেওয়া হয়েছে। খরগোশের ব্যাকগ্রাউন্ড চাপানো হচ্ছে এখন। পুরোটা চাপানোর পর পাশে একটি পাথর টাইপের করা হচ্ছে। খরগোশটি পাথরের গায়ে থেকে বেরিয়েছে বলে এটা বোঝানো হচ্ছে বন্ধুরা। এবারে পাথরগুলো বেশ কয়েকটা বড় বড় ছিল আর কয়েকটা ছোট ছোট ছিল। তার একটা এফেক্ট দেওয়ার পর নিচে ফার্স্ট কোট যে ঘাসটা করা ছিল, এই ঘাসগুলো আমি চাপিয়েছি। লাইট কালারটা দেওয়ার পর কিছু কিছু জায়গায় আমি ডার্ক কালার চাপিয়েছি। তারপরে যে পাথরের কাছ থেকে একটি গাছ করেছিলাম, তো গাছটা আমি ড্রটা খুব অল্প দেখিয়েছি কালারে দেখাবো বলে। তো গাছটার ফার্স্ট কোট চাপিয়েছি, এবার সেকেন্ড কোট চাপাবো, হালকা শুকানোর পালা। ফার্স্ট কোটটা চাপিয়ে নিয়েছি, কী কী ছিল, কোন অবস্থায় ছিল এবং তার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সব নিয়ে দেখাচ্ছিলাম। তো ফার্স্ট কোট চাপানোর পর এই যেমন গাজর খাচ্ছিল, তো তার উপরে গ্রিন লাইটটা দেওয়ার পর আমি পুরো খরগোশের একটা ফার্স্ট কোট চাপিয়ে নিয়েছি। খরগোশটা সম্পূর্ণ আলাদা রূপে দেখাবো, যেহেতু আমি এটা লেটারের শেপ দিয়ে আমি সব ড্রয়িংটা করছিলাম, তার জন্য ছবিগুলো একটু অন্যরকম হবে। তো এই ছিল আমার জি দিয়ে খরগোশের ছবি। বন্ধুরা, আপনাদের যদি উপকারে আসে একটু শেয়ার করে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অবশ্যই করবেন। আর যদি মনে হয় শিক্ষণীয় বিষয়ে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইনবক্সে, আমরা নাম্বারটা দিয়ে রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই।